গুড মর্নিং গাইজ, হ্যাপি সানডে, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। সবাই ঘুমতে করেছি, জাস্ট এখনও ওয়াশরুমে যাইনি। চোখ খুলেই তোমাদের সাথে আড্ডা মারতে বসলাম। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তো তাই দায়িত্বটা অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা ভালোবাসো বলেই সত্যিই আমার ভালো লাগে ব্লগিং করতে বা আমার দায়িত্বটা পালন করতে। সেগুলো চেল্লামিল্লি হচ্ছে, চলো ওই দিকে যাই। হ্যাঁ, আমার গাছে কি সুন্দর ফুল ফুটছে দেখো, দেখা যাচ্ছে। এদের দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় না? কি সুন্দর আমার গাছে ফুলগুলো ফুটেছে। চলো ওজিবাটা খাই। ওজিবা খাইনি এখনো উঠতে। ওজিবা খাবো, বাথরুমে যাবো। দেরি হয়ে গেছে উঠতে, কালকে অনেক রাতে একটা মুভি দেখে অনেক রাতে শুয়েছি। চিয়ার্স বন্ধুরা। চলো পরে আসছি, চাটা খাই, ওয়াশরুম যাই, চুল ফুলে করে। চলো পরে আসছি। ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে। এখানে নিচে এত অসভ্যতা আমি হয় না, এত ঝগড়া চিল্লামিল্লি আছে। রবিবারের দিন হচ্ছিল, মানে শুনেই ভয় পেয়ে গেছি। সকাল সকাল প্রায় এখানে নিচে ঝগড়া হয়। সকাল সকাল ঝগড়া শুনলে কেমন দিন খারাপ যায় যেন মনে হয়। বাবা, আমরা তো মানে 12টার আগে, দুপুর 12টা 12:30টার আগে আমাদের কেউ গলা পায় না, আমরা ঘুমাই। চিয়ার্স। চা। আজকে দেখো অনেক দিন পর দুধ চা খাচ্ছি। এই দেখো, এই ঠোঁট ফেটেছে দেখো। লিপস্টিক পরি না, তার মধ্যে এসির মধ্যে থাকি, শুই। দেখা যাচ্ছে। চিয়ার্স বন্ধুরা, অনেক দিন পর সকালবেলা দুধ চা খাচ্ছি। আহা, চিকেন রান্না করব। কাল রাতেই চিকেনটা আনিয়ে রেখেছি, নাহলে আমার না রাতে অনেক রাত, অনেক বেলা হয়ে যায় মাংস আনতে গেলে দিনের বেলা। সেই কারণে চুলটা কাল ভালো করে তেল দিয়ে মালিশ করে জাম্পি করে শ্যাম্পু করেছিলাম কালকে। চলো চিকেন রান্না বান্না করে নিলে আমার বেলা হয়ে যায় বড্ড। মাংসটা যখন আনিয়ে রেখেছি রান্নাটা করে ফেলি, বুঝলে? পরে আসছি, চাটাও খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে আসছি। রান্না বান্না নিয়ে সাথে থাকো, দেখতে থাকো। রঞ্জিতার দুনিয়া, রঞ্জিতার দুনিয়া দেখতে হবে। আজকে তারিখ হলো বোধহয় 13 তারিখ, রবিবার। আমি তোমাদের কথা বলতে বলতে ভুল বলে ফেলেছিলাম, দুটো মাথার বালিশ একটা কোল বালিশ। কেমন হয়েছে চাদরটা সবাই বলো। এরকম আমি দুটো ইউজ করেছি, আগে আগে কিনেছিলাম ইউজ করা। চলো, আফটারনুন সবাইকে, হ্যাপি সানডে আরেকবার। এখানে রান্না হচ্ছে, চাল কুমড়ো ছিল অর্ধেক, আর একটুখানি সামান্য পেঁপেও ছিল। পেটের জন্য ভালো, বাচ্চা কাচ্চাকেও খাওয়াবো, সব দিক দিয়েই ভালো। সেই জন্য এটা দিয়ে হবে একটা গাঢ় মতো ডাল। আর এইখানে হচ্ছে বেগুন ভাজা, ছাঁকা তেলে। এই হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে পটল ভাজা। ভাজা ডালটা করি তো না, আমার মেয়েটা খুব ভালোবাসে। মেয়েটা তো এমনি এটা ওটা উল্টো অনেক কিছু খায় না, না এটা ওটা মাছ অনেক কিছু না খেয়ে খেয়ে না চোখ মুখগুলো যেন মনে হচ্ছে গায়ে
এই যে রোজ ঝগড়া চলছে, রোজ রোজ। ওই একটু ফল খেতে বললে খায় না, বিট জুসটা একটু খাওয়াচ্ছি রোজ, টক দইটা খাওয়াই রোজ। আর এখানে যে মেখে রেখেছি হলো মাংস, চিকেন। দাঁড়া হাতটা মুছে নিই। এই হলো চিকেন মেখে রেখেছি, বেগুন ভাজা, ডাল আর পটল ভাজা আর মাংস আর স্যালাড কেটে রেখেছি। চলো সাথে থাকো, দেখি কি সারাদিন করি, দেখতে থাকো। তোমরা এরকমভাবে বেশি করে আদা রসুন কাঁচা লঙ্কা দেখো অনেকটা, কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এই যে একটু ভিনিগার দিয়ে এরকমভাবে বেটে বেশি করে টিফিন কারি ভর্তি করে আমি রেখে দিই। মাছ মাংস যাই হোক না কেন, ডিমের ঝোল পটাপট রান্না হয়ে যায়, বুঝেছো? আদা রসুনটা বাটা থাকলে তোমরা এরকম ট্রাই করে দেখো, দেখবে অনেক দিন চলে এবং তাড়াতাড়ি কাজবাজও হয়। চলো আমার পটল ভাজা হয়ে গেছে। হয়ে গেছে। এখানে আর কটা বেগুন ভাজা ছিল। মাম্মা পড়তে পড়তে উঠলে কেন মাম্মা? ও মা, পড়াশোনা করো দরজা বন্ধ করে। রান্না শেষ মোটামুটি। এখানে মাম্মা পড়ছে শুয়ে শুয়ে। 1:10 না 15। She could not remember where she was. 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 She could not remember. করো পড়াশোনা করো, টাটা, আমি যাই। মুনিয়া আমার ঘরে সব ভেঙে দিচ্ছে ধুমধাম করে। কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাখে, জানো তো? সব সময় বারণ করি কানে হেডফোন লাগিয়ে কাজ করবি না। ওর কি মজা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস। এই দেখো, ওর ফোন এখানে চলছে আর ওর কানে হলো হেডফোন, দুটো। কতবার বলি তোকে চিল্লে চিল্লে ডাকি, শুনতে পাস না। আর আমি এখানে কেটে রেখেছিলাম না, এই যে আমলকি গাজর ফাজর কেটে রেখেছিলাম, যেহেতু ছিল বলে অনেকটা, এর আগেরটা যেটা বানিয়েছিলাম সেটা আজকে শেষ হলো, ওই জন্য আজকে বানাবো। এখানে আমলা সবাই দেখতে পাচ্ছ, আদা রয়েছে, আমলা রয়েছে, গাজর রয়েছে, বিট রয়েছে, আর এখানে রয়েছে বেদানা, আর এই যে দিয়ে দিল মেয়ে আমার টারমারিক, কাঁচা হলুদ। বাবান পুদিনাটা কই মা? এই হলো পুদিনা, এইটা দিয়ে। আর এর মধ্যে যোগ হবে অ্যাপেল। এই যে আমার মুনিয়া খুব চাকু ইস্তেমাল করে, জানো তো? আমি আবার চাকু মাকু পারি না, ভয় লাগে। এখানে জল আছে, শর্ট ফর্মে এনো ফটাফট। ও খালি ও বললে হবে না, ওর কটা চাকু পেয়েছে, আমি কিনেছি তো, যা বলবে খালি চাকু দিয়ে উড়িয়ে দেবে। কেমন কাটা হচ্ছে দেখবে না, ঘাপা ঘাপ। এই যে দেখে কাটছে, দেখেছো? শুধু ধোবে। ও বাবা, স্মার্ট চাকুতে কাটার দিক দিয়ে। তাই এটাকে ধোবে আর মুনিয়া চলবে। ও আচ্ছা জল চালাবে, আচ্ছা ধো। আচ্ছা দাঁড়াও, আমি জায়গা দিই, দাঁড়াও। না এখন এই বেদানার বাটি দিয়ে আপাতত তুলে দাও, নাও। হ্যাঁ, এটা দিয়ে মুনিয়াকে জুস খাওয়াচ্ছি। মুনিয়ার হিমোগ্লোবিন কম তো, খাইয়ে খাইয়ে ঠিক করতে চাইছি। মাছ খায় না, অর্ধেক সবজি খায় না, কোথা থেকে হবে? গায়ে রক্ত। এবার মাম তুই একটু খুলে দে তো, ঝাঁটাটা তলায় রয়েছে, ময়লাগুলো ফেলবে বলে ঝাড় দিয়ে ওখানে রাখা। আমি এখন এখানে 500 দই আছে। আমি লাঞ্চ এখনও করিনি, আগে টক দই খাবো, জিম করেছি, খালি পেটে এখন টক দই খাবো। জুসটা আমার 2-3 রকমের খাওয়া হয়ে গেছে। জুস এই যে আমার হলো চন্দ্রমুখী। খুব আজকে টেলটেলে একটা ঝোল করিনি, একদম একটু মাখো মাখো আছে। চন্দ্রমুখী আলু আজকে পুরোনোটা নিয়ে এসছে, আমার নতুনটা ভালো লাগে না, এটা গলে মাখন হয়ে যায় আলুটা, জানো তো? আর এই হলো আমার সব ভাজাভুজি। এই হলো এখানে একটু স্যালাড, টমেটোটা একটু বেশি হয়েছিল, রেখে দিয়েছি। আর এই হলো চাল কুমড়োর ডাল।
আর এখানে আছে টক দই। তো টক দইটা আগে আমি খাবো, তারপর ভাত। হয়ে গেছে স্নান? এই যে মাম্মা এখানে, মাম্মা এখানে। দেখাইনি মাম্মা তোমাকে? আমি মুছিয়ে দিই, দাও তৈরি করে দিই। হ্যাঁ, না ক্যামেরা অন আছে। ছেলে আমার বড় হয়ে গেছে। এখন একটা চাইল্ড টিনেজার হলে তখন হ্যাঁ হালকা একটু বড় হয়, যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন হ্যাঁ পুরো একটা বয়স্ক। এখন একটা লাইক চাইল্ডের স্টেজ। বুঝলাম বুঝলাম এরপরে টিনেজার আসে, ফিরে আসে অ্যাডাল্ট। বুঝলাম, আমি সব কথাই বুঝলাম তোমার। ভাত দেবো? আর একটু পরে আমি একটু খেয়ে নিয়ে রেস্ট করতে যাই, আর ভালো লাগছে না আমারও। পুরোনো একটা নাইটি পরেছি, কারণ বিকেলবেলা পুজো আছে ঘরে। আজকে নীলের পুজো, সবাই জানো। তো আমি তো উপোস করিনি, কিন্তু পুজোটা আমি করবো, কারণ আমি অনেক পরে জানতে পেরেছি, মানে আজকে জানতে পেরেছি সকালবেলা। তখন অলরেডি মাংস আনা হয়ে গেছে, সেই কারণে। তো কি করব, সেই কারণে রান্না করেছি বাচ্চাদের জন্য। সেই কারণে স্নান করবো আর একবার। এখন একবার ফ্রেশ হলাম, তো একবার স্নান করে আর একবার পুজো আশ্রা করবো বিকেলবেলা। ওর বাবাকে পয়লা বৈশাখের জন্য টাকা দিয়ে রাখলাম, বললাম যে কালকে প্রচণ্ড ভিড় হবে, মঙ্গলবার পয়লা বৈশাখ বোধহয় পড়েছে, 15 তারিখ। তো টাকাটা দিয়ে রাখলাম। আমি বললাম তুমি 5:30টার মধ্যে গিয়ে মাংসটা, মাটন এনে রেখো। মাটন আমাদের তো হয় না, তোমরা তো সবাই যারা আমার ব্লগ দেখো জানো, আমি সেরকম মাটন ছেলে মেয়েকে দিই না। একটা সময় ছিল প্রচণ্ড খেতাম, এখন একদম খাই না, না নিজে খাই না ওদেরকে দিই। এই হলো ব্যাপার। লাঞ্চ করি, সবাই সানডেতে জমিয়ে লাঞ্চ করো, মুভি দেখো, এনজয় করো দিনটা, ছুটি ছাটার দিন। হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। চলো পরে আসছি। ওই জন্য পুরোনো নাইটি পরেছি, বিকালবেলা স্নান করে নতুন একটা নাইটি পরব। গা ধুয়েছি, এমনি গা ধোয়া হয়ে গেছে একবার। জিম করি, তারপর তো একটু গা ধুতেই লাগে, তারপরে নারে মানে শান্তি পাই না, রিল্যাক্স লাগে না। এখন ভাত খাবো, ঘুমো করবো, ঘুমু থেকে উঠে পুজো হবে। টাটা, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, এখন বাজছে 7:45। পুজো দিয়ে আসলাম, তোমাদেরকে পুজোটা আমি পরে দেখাচ্ছি। সন্ধ্যা ছেলে পড়ছে সেই 5টা 5:30 থেকে, মেয়ে ওকে পড়াচ্ছিল। মেয়ে উঠে গেলে একটু ফ্রেশ হতে। প্রচুর বই না, প্রচুর পড়ার চাপেই দেখো পড়া, দেখো এইটা দাঁড়া, পেজটা উল্টে গেছে, এই যে সব পড়া, প্রচুর পড়ার চাপ। বাবা সায়েন্সটা ওইদিকে তো, আমি সায়েন্সটা করছি না। ওটা ইংলিশ, সরি এটা ইংলিশ, এটা ইংলিশ, এটা সায়েন্স। পড়ো, এত বই, ক্লাস 3 বাচ্চার, বাপরে বাপ, বেচারা হাঁপেই যাচ্ছে। মানে সন্ধে 5টা 5:30টায় বসে, আর কত রাত করে ওঠে, দিনের বেলাও তাই। ওর দিদি ওকে খাতা ভর্তি করে করে পড়া দিয়ে যায়। এর আগে ওর দিদি ওকে পাশ করেছিল, ম্যাম পাচ্ছিলাম না। ওর দিদির পড়া দেখে, আর এর আগের যে ম্যামটাকে পাশ করিয়ে তুললো, দিদি অর্ধেক ক্লাস পড়িয়েছিল, তারপর ওই ম্যামকে পেয়েছিলাম, চমকে গেছে। কে পড়িয়েছে, কে পড়াতো? আমার মেয়ে পড়াতো যখন টিচার পাচ্ছিলাম না। আমার মেয়ের হিন্দিগুলোকে ওই মহিলা দেখে দেখে করাতো, কপি করতো, ওই আমার ছেলেকে করাতো। তখন আমার মেয়ে দেখে বলছে এগুলো তো আমি করিয়েছি, উনি আমারটাই দেখে দেখে করিয়েছে। সে যাই হোক, আমি আর গিয়ে জিজ্ঞেস করিনি। তারপর অর্ধেক মোবাইল দেখে দেখে পড়াতো, আমি অত আর জিজ্ঞেস করিনি। ওই জন্য মানাইকে বললাম এখন আর ভালো, যতক্ষণ টিচার না পাচ্ছি তুই ওকে পড়িয়ে যা সমানে। আমার মেয়ে একবার পড়িয়ে ছেলেকে, যখন টিচার ছিল না 1 বছর, খুব ভালো রেজাল্ট করিয়েছিল। এবছরও ও খুব ভালো রেজাল্ট করেছে, কারণ অর্ধেক মাস মানা পড়িয়েছে, অর্ধেক মাস ম্যাম পড়িয়েছে না মাম্মা। আর মাম্মাকে যদি একবার পড়া দিয়ে দাও, ওর দায়িত্বতে ওকে পড়ানোর পর যে তোমার এটা পড়া রইলে তুমি করবে, ও খেয়ে না খেয়ে
পড়বে। এইটুখানি বাচ্চা মানে টাচউড বলতে নেই, এত দায়িত্ব এসছে। এই যে পরীক্ষা দিয়ে এই যে পাশ করে উঠলো এই যে ক্লাস 3-তে, রাত 12টা সাড়ে পৌনে হ্যাঁ 12:15 12টা অব্দি পড়েছে এই বাচ্চা আমার। আমরা না বলছি যে তুমি দুর্বল হয়ে যাবে, এত পড়তে হবে না, না আমার পড়া আছে, আমার এক্সাম, না আমি পড়বই। ছেলে খেয়ে দিয়ে নিয়ে রাত্রিবেলা আবার বই নিয়ে বসতো। 9টা সাড়ে 9টার সময় ম্যাম যেত, যাওয়ার পরে একটু কার্টুন দেখতো, দেখেই মাত্র খেতো, খেয়ে আবার বসতো, আবার সেই 12:15 এই 12:15 উঠতো না মাম্মা? হ্যাঁ, ফির ঘুমাতে যেতাম, এখনো তুমি এখনো কি বলছিলে আমি সাদমায় আছি? সেদিন বলছিলে না মাম্মা আমার পড়ার চাপ চলে এলো, আমি সাদমায় আছি, কোথাও ঘুরতেও গেলাম না, বলছিলে না? প্রচন্ড চাপে থাকে। এখন বড় হচ্ছে মাম্মা, এখন উঁচু ক্লাস হচ্ছে তো আস্তে আস্তে, তাও আবার ইংলিশ মিডিয়াম। এখন তোমার এই তো শুরু, এখন এরকম মোটা মোটা বই হবে আস্তে আস্তে এরকম। তোমাকে এটা অভ্যাস মানে এটা তোমাকে এটার মধ্যেই তোমাকে ঢেলে দিতে হবে, এটা তোমাকে অভ্যেস করে ফেলতে হবে। এটাই তোমার জীবন, বুঝলে? এটাই তোমার জীবন। এক হলো নিজেকে তৈরি করো ভালোভাবে পড়াশোনা করে, আর এক হলো কি করতে হবে? জিম করতে হবে। জাস্ট লাইক এ গুড বয়, দ্যাটস লাইক এ গুড বয়, আই লাভ ইউ। পড়ো সোনা মাম্মা হয়ে, পড়ো সোনা মাম্মা হয়ে, ঠিক আছে? ঠিক আছে, ওরকম রিল্যাক্সে আস্তে আস্তে করো না। হ্যাঁ, যখন দেখবে মুখস্থ হচ্ছে না আরেকবার 10 বার করে পড়ে নেবে, নিয়ে আবার চোখ বন্ধ করে পড়বে, ঠিক আছে? চলো করো। চলো আমি দরজা দিয়ে যাচ্ছি। হালকা খুলে রাখো। ওকে, এসি হাওয়াটাও আসবে, ঠিক আছে? পড়ো পড়ো। হ্যাঁ, এইসব ঘরে এসি চলছে তো। ও পড়তে মানে ঠিকঠাক করে যদি ওর যতক্ষণ না পড়া হয় না ছেলের, আমার টেনশানে মাথা খারাপ হয়ে যায়। বোধহয় কি আমার যে কত রাত ঘুম হয় না, যদি ওর একটা দিন ঠিক করে পড়া না হয়, আমার সত্যি বলছি এগুলোকে গোছাতে হবে। গায়ে দিয়ে এসি চলছে, গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম। ওর যদি ঠিক করে একটা দিন না পড়া হয়, এক বেলার কথা বলছি, কেননা এত বই দিয়েছে, যার জন্য আমার টেনশানে মাথা থেকে চুল উঠে যায় যে আমি কি করব আর কি না করব। চলো পরে আসছি। পুজো দিচ্ছি, আজকে একটা ভালো দিন। সবাইকে গুড ইভিনিং। এটা হলো কর্পূর দিচ্ছি, কর্পূরের ধোয়া। এই পুজো দিয়ে উঠলাম। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই সন্ধ্যেবেলা ঠাকুরের মুখ দেখে আশীর্বাদ নিয়ে নাও ঠাকুরের কাছে। জয় তারামা, জয় মহালক্ষ্মী দেবী। কি পড়াশোনা হওয়ার পরে কি সারাক্ষণ মোবাইল দেখতেই লাগে? বললাম এই এসিটা বন্ধ করো। কি গো, তোমাদের রুমেরটা বন্ধ করলাম, সারা চলে যাবে। আমি একটু ভিডিও করছি, ভিডিওটা শেষ করে নি। তুমি কি করছো মনি? আমার হয়ে গেছে। এগুলো বন্ধ করো না, এই জিনিসগুলো আমার ভাল লাগে না যে তুমি দেখো এরকম করে। আজকে আর দেখবে আমার মেয়ে, আমার শরীরটা একদম ভালো না আজকে, খুব শরীরটা ভালো না, মানে খুব পায়ের গোড়ালিটা যন্ত্রণা করছে। লাফালাফিটা আজকে একটু বেশি করেছি। এই দেখো আমার মেয়ে প্রথমবার আজকে কি ভালো হয়েছে, আমার ইচ্ছা করছে খেতে। দেখো মচমচে, প্রথমবার একদম ফার্স্ট টাইম বাচ্চা মানুষ, আর খেতে খুব একটু ব্যাকাতেরা হয়েছে, কিন্তু খুব সুন্দর টেস্টি পরোটা বানিয়েছে। আটার সামান্য মানে 75 গ্রাম যদি এতে আটা আছে তো 25 গ্রাম ময়দা আছে, ঠিক আছে? কি সুন্দর বাচ্চা মানুষ পরোটা বানিয়েছে একা একা এসে। বলছে মা আজকে খাবো, যা রেখে দেবে, না খেতে পারলে কালকে আমরা চা দিয়ে খাবো। না ঠিক আছে। আমার তো এই দেখো একটুখানি কামড়েছে, এই দেখো কি নরম, আমার তো খুব ভাল লেগেছে। চলো, আমার খুব শরীরটা ভাল লাগছে না বলে আমি এখানেই ব্লগটা জানি যে তুমি কি করো, তোমার কি খবর। ব্লগিংটা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি।
আমি একটা কথা বারবার ডবল করে রিপিট করি, জুতোটা আমার কোথায় রে মাম্মাম? ব্লগিং দেখেছো কেমন তোতলাই। যাই হোক, সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর দেখতে ভুলো না রঞ্জিতা দুনিয়া। এখানে হচ্ছে এই যে ফারা খানের ব্লগিং দেখছি। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, রাতও হয়ে গেছে, 11:15 বাজে। গুড নাইট, শুভরাত্রি। কালকে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন খাবো অজিবা, এই যে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।